এখানে বাংলাদেশিদের যে অবস্থান আলহামদুলিল্লাহ, বাড়ি গাড়ি, উনি সবচেয়ে গরিব। ব্ল্যাক মাম্বা, ওরে ভাই, এটাই সব থেকে বিশুদ্ধ সাপ। বিশেষ সাপ, ব্ল্যাক মাম্বা সাপ দেখতে পাচ্ছেন আপনারা। বার্গল অফ হেলথ বাংলাদেশি হাসপাতাল, যদিও বা তো টাকা কোথায় জানি নিয়ে যাচ্ছে। ভাই ছাড়া দিবে নাকি? বেশিরভাগ বাংলাদেশি এখানে হাসপাতালের মালিক। হ্যাঁ, আপনি এখন যে পজিশনে বা যে ইয়াতে আছেন, ওই সেম বাংলাদেশের যে অবস্থায় আছে এন্ড আপনি যে অবস্থায়, আপনি কি বেটার আছেন না বাংলাদেশে বেটার আছেন? আমি বাংলাদেশ থেকে হাজার গুণে বেটার আছি। কোন দিক দিয়ে? এটাই ভাইয়ার হসপিটাল, উনি এখানে আছেন। আফ্রিকার মানুষ খাইতে পায় না, এটাই জাস্ট আমরা বুঝে পাই। দেখেন আফ্রিকা আপনারা, এখানেও বাংলাদেশিরা তাকে রেসিডেন্ট হিসেবে, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। ওই যে নামে ব্ল্যাক ম্যাজিক করে, এরা এই টাইপের লোক না, এরা পরীক্ষা দিয়ে এরা সার্টিফাইড ট্রেডিশনাল হিলার। সাউন্ড কি আপনি করছেন? না ভাই চলুন চলুন, জায়গা জায়গা জায়গা। আপনি করছেন নাকি সাউন্ড? না, আমি না, ওই থেকে করছি সাউন্ড। চলেন চলেন ভাই, জায়গা জায়গা। আফ্রিকার জাম্বিয়ার আরেকটা দিন আপনাকে শুভ সকাল। খুব ভালোই তাড়াহুড়োর মধ্যে আছি। সকাল বাজে এখন প্রায় 9টা। হোটেলের ট্যুর এসে দিব। এক ভাইয়ের সাথে দেখা করার কথা, উনি অবশ্য চলে আসছেন। এখানে আমি যতদূর জানি 200-250 মতো বাংলাদেশি হয়তো বা আছেন। বেশিরভাগই এখানে ডাক্তারি পেশায় আছেন। ভাই ওয়েট করতেছে। বাই দ্য ওয়ে, আমাকে যারা চিনেন না, আমি সাইফ। আফ্রিকার বিভিন্ন দেশগুলো ট্রাভেল করে থাকি। রিসেন্টলি আমি সোয়াজিল্যান্ড, সোয়াতিনি, মালাউই, মোজাম্বিকে তো বেশ কয়েক বছর যাবত আমি ছিলাম। এখন জাম্বিয়াতে আছি। আর কয়েকটা দেশ ইনশাআল্লাহ ঘুরবো। আপনারা অনেক অনেক উপভোগ করবেন। যারা এই সিরিজগুলো দেখেন অবশ্যই দেখে নিতে পারেন। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। আমি এখন আছি আফ্রিকার জাম্বিয়ার লুসাকা শহরে, রাজধানী লুসাকায়। জাম্বিয়ার আরও 2টা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে চ্যানেলে, আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন। এখন আজকে বেসিক্যালি ভাইয়ের সাথে লুসাকা সিটিটা একটু ঘুরে দেখার চেষ্টা করবো। লুসাকা সিটির যাবতীয় বিষয়বস্তুগুলো। এই যে চলে আসতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আপনারা দেখে আমি খুব খুশি হইলাম। আপনারা এতদিনে ফোনে দেখতাম। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, আপনার ব্লগে আছেন? হ্যাঁ, ভাইয়ের সাথে দেখা হলো মাত্র, কথা হবে অনেক। ভাই আমাদেরকে ঘুরে দেখাবে বেশ কিছু পার্ট। দেখা যাক ইনশাআল্লাহ। আমার নাম তন্ময়। হাই তন্ময়, উনি বাংলাদেশি, জাম্বিয়াতে ফার্স্ট বাংলাদেশি হিসেবে ওনার সাথে দেখা হলো কি এখনো পর্যন্ত। তো তন্ময় ভাইয়ের সাথে ফার্স্টে পরিচয় হয়নি। ভাই নাম তন্ময়, আপনি এখানে অ্যাজ এ ডক্টর? হ্যাঁ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাংলাদেশের এখানে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং পেশায় ভেবে আছেন নাকি? জি জি, আমি মেডিসিনে পড়ালেখা করছি গভর্নমেন্টে আর কি, লেবি মনোয়াস হসপিটালে আর কি ইন্টার্নশিপ করতেছি এখন। আচ্ছা আচ্ছা। আমি এখান থেকে গ্র্যাজুয়েশন করছি। এখানে ভার্সিটি আছে, টেক্সটাইল আমেরিকান ইউনিভার্সিটি। ওইখান থেকে আমি গ্র্যাজুয়েশন করছি। 7 বছরের কোর্স। তারপর এখন 1 বছর ইন্টার্নশিপ করতেছি গভর্নমেন্ট হসপিটাল। এখানে কতজন বাংলাদেশি আছে আনুমানিক? এখানে 300 প্লাস মাইনাস হবে এরকম আর কি। জাম্বিয়াতে? হ্যাঁ, জাম্বিয়াতে। তো সবাই কি পেশায় আছে? সবাই বেশিরভাগই মেডিকেল সেক্টরে। বেশিরভাগ এখানে বাংলাদেশি বেশিরভাগই হাসপাতাল আছে। ঠিক আছে, এই অ্যাকচুয়ালি যেমন হাসপাতাল আছে বলতে বেশিরভাগ বাংলাদেশি এখানে হাসপাতালের মালিক। হ্যাঁ, আপনার গাড়ির যে পার্টসটা ওইটা দখল করে রাখছে সোমালিয়ানরা। আচ্ছা আচ্ছা। দোকানপাট গ্লোসারি দখল করে রাখছে গুজরাটিয়ানরা, ইন্ডিয়ানরা। আচ্ছা। আর আমরা বাংলাদেশিরা মেডিকেল সেক্টরটা, যেমন হাসপাতালের দিক দিয়ে মেডিকেল সেক্টর বেশিরভাগ এখানে মেডিকেল সেক্টরের লোকজন। আপনার বলেন ফার্মাসিস্ট বলেন, ল্যাবের লোক বলেন, ডাক্তার বলেন, ইভেন কি হাসপাতালের মালিক, এখানে 3-4টা হাসপাতালের মালিক বাংলাদেশি। আমি শুনছি এখানে অনেক বড় একটা হাসপাতাল, মামস কেয়ার, ওটা সেটাও বাংলাদেশি। সেটা আমাদেরই পরিচিত একটা আঙ্কেল, কামরুল আঙ্কেল। আচ্ছা, উনি ওটার মালিক আর কি। ওনার আরো 2-3টা ব্রাঞ্চ আছে। তারপর আমাদের আরেকটা হাসপাতাল আছে পার্ল অফ হেলথ, ওইটাও আপনার বাংলাদেশে। ওনারও 2-3টা ব্রাঞ্চ আছে। তো ওনারা খুব অনেক আগে থেকে, আজ থেকে প্রায় 35 বছর হয়ে গেছে ওনারা এই দেশে আসছে। তো ওনারা অন্য লেভেলের লোকজন। ঠিক আছে, ওনাদের লেভেল অনেক আপ। বুঝতে পারছি। সেটাই আর আজকে কি আমরা এরকম 2-একটা হাসপাতাল দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে ফিলিং প্রাউড যে বাংলাদেশের এখানে মাশাআল্লাহ এত ভালো সেক্টরে আছেন, অনেক হাই প্রফেশন। উনি বলছিলেন যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার মেবি আছে না? হ্যাঁ, ইঞ্জিনিয়ারও আছে আপনার এখানে। যারা বাংলাদেশের সবই কোয়ালিফাইড, কারণ কি আপনাকে যখন ভিসাটা দেওয়া হয়, আপনার কোয়ালিফাই দেখে আপনাকে দেওয়া হয়। এদেশের যে গভর্নমেন্ট, ওদের দেশে যে লোকটা আছে, ওই লোকটা ওরা বাইরে থেকে আনবে না। তার এই দেশে ডাক্তার বা অন্যান্য সেক্টরের লোকজন কম থাকলে ওই ধরনের লোকগুলোকে তারা ভিসা দেয়। এখন ইমিগ্রেশন খুব কঠিন হয়ে গেছে, সচরাচর ভিসা দেয় না। ঠিক আছে, আগে দিত, আজ থেকে 5-7 বছর আগে দিত।
তখন মনে হয় তখন একটা সিচুয়েশন ছিল, কিন্তু এখন ডে বাই ডে জাম্বিয়া মানে মনে হয় অনেক ডেভেলপ হয়ে গেছে। ভাই দেশটা দেখে আমি নিজে সারপ্রাইজ কথাতে। না আমরা সত্যি কথা বলতে কি এই দেশটা খুবই ক্লিন, এই দেশের মানুষগুলো খুব পিস, ঠিক আছে, ওরা খুব এগ্রেসিভ না। যেমন আমরা এখন, আমার বাবা কিন্তু আজকে 13 বছর এই দেশে। আফ্রিকা কিন্তু যখন শুনে মানুষ তখন ভাবে যে অনেক লাইফ রিস্ক, মেরা ফেলা এই সেই করে। আল্লাহর রহমতে আমরা যারা বাংলাদেশের এখানে আছি আমরা খুব ভালোভাবে আছি। আমাদের দেশে কোনো ধরনের সমস্যা নাই, আমাদের সাথে কেউ কোনো খারাপ ব্যবহারও করে না, আমরাও ভালো আছি তারাও ভালো আছে। আর এই দেশে কিন্তু বিদ্যুতের একটা সমস্যা, বাকি সবকিছু ঠিকঠাক। আর বিদ্যুতের সমস্যাটা আজকে 1 বছর ধরে, ঠিক আছে, এমনি কোনো সমস্যা ছিল না। জাম্বিয়াতে কারেন্টের কোনো সমস্যা ছিল না, আজকে 1 বছর ধরে সমস্যাটা অ্যাকচুয়ালি বুঝে নিতে, এটা তো মাঝখানে পড়ে গেছে দেশটা, ল্যান্ডলক কান্ট্রি। হ্যাঁ। তো যার কারণে আর কি আপনার বৃষ্টির হয় নাই গত 2-1 বছর ভালোভাবে, বাট এই বছর একটু বৃষ্টি হইতেছে ভালো। তো আশা করা যাইতেছে হয়তো বা এই বছর কিছুটা ডেভেলপ হবে আর কি, ইলেকট্রিসিটি স্টেবল হবে কিছুটা। আপনি এটাতে আছেন? জি, আমি এটাতে এখন মানে ইন্টার্নশিপ হিসেবে আছি আগামী 1.5 বছর। আচ্ছা, এটাই ভাইয়া হসপিটাল, উনি এখানেই আছেন। এটার নাম যেন কি বললেন? এটা হলো লেবি মনোসা হসপিটাল, টিচিং হসপিটাল। আচ্ছা। আমি আমার এসএসসি শেষ করছি আপনার মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ, আর আপনার এইচএসসি শেষ করছি আপনার বিসিআইসি কলেজ ঢাকা থেকে আর কি। আচ্ছা। তারপর আমার আমি ভার্সিটি এখানে করছি, টেক্সিলিয়ামিক ইউনিভার্সিটি মেডিসিন। এখন আমি ইন্টার্নশিপ করতেছি আর কি। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা মুরাদনগর থানা। উনি বলতেছিলেন এখানে বাংলাদেশিদের যে অবস্থান, আলহামদুলিল্লাহ, বাড়ি গাড়ি, উনি সবচেয়ে গরিব, বাকি সবাই ওনার চেয়ে অনেক হাই ফাই। গুগলে দেখলাম যে এখানে 95% খ্রিস্টান এদেশের খুব জনগণ। অ্যাজ ইউজুয়াল এখানে মুসলিম কেমন দেখা পান? এখানে প্রচুর পরিমাণে মুসলিম আছে, ঠিক আছে, আপনার জাম্বিয়ানরাও মুসলিম আছে। হ্যাঁ। তো ওদের খুব একটা মানে আগ্রহ আছে মুসলিম হওয়ার প্রতি, কারণ কি ওরা দেখে যখন আমরা আমাদের ফেস্টিভ্যালগুলো যেভাবে মানে সেলিব্রেট করি, তারপর আমাদের রিলিজনের মধ্যে যেসব ধরনের নিয়ম শৃঙ্খলা আছে, তারা ওই জিনিসটা থেকে খুব মনে করেন কি ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ, যার কারণে আর কি অনেক সময় অনেকে মানে মুসলিম হতে চায়, তো হয় অনেকে মুসলিম। আপনি কি খাইলেন সকালে? আমি চা খেয়ে আসছি, পাউরুটি খেয়ে আসছি, সমস্যা নেই। ফ্যামিলি নিয়ে থাকেন মেবি আপনি? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে থাকেন। হ্যাঁ, আমি ফ্যামিলি নিয়ে থাকি। বাহ, আমার ফ্যামিলি আসছে আপনার আজকে আমার ছোট ভাই আর আম্মু আসছে আজকে 3 বছর, 3-4 বছর এরকম করে। স্টেট ওয়াইজ 2 পিস অর মেবি স্টেট ওয়াইজ 3 পিস। ওটা হ্যাঁ 3 পিস এটাই না। আর ড্রিঙ্কস কিছু, ড্রিঙ্কস পানি খাই। পানি, হ্যাঁ। এই গাড়িটা আপনার না? জি। এটা কত দিয়ে নিছেন? এগুলো আজকে 5 বছর আগে কিনছি, 1.5 লাখ টাকা দিয়ে এটা কিনছি। এখন নিবে? এখন ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে, কিভাবে আপনি চালাচ্ছে, মানে কি কন্ডিশন আছে গাড়িটা আর কি। 1.5 লাখ টাকা পড়ছিল। খাইলাম অনেকদিন পর ফ্যাট বার্গার। এখন আমরা রওনা দিচ্ছি লোসাকা শহরটা একটু ঘুরে দেখার জন্য। কোন ডিপার্টমেন্টে? আমি আপাতত সার্জারিতে আছি। সার্জারিতে মনে করেন কি আমি লাস্ট 2 মান্থ আর কি অর্থোপেডিক্সে ছিলাম। আপনি এখন যে পজিশনে বা যেই ইয়াতে আছেন, ওই সেম বাংলাদেশের যে অবস্থায় আছে এন্ড আপনি যে অবস্থায়, আপনি কি বেটার আছেন না বাংলাদেশে বেটার আছেন? আমি বাংলাদেশ থেকে 1000 গুণে বেটার আছি। কোন দিক দিয়ে? মানসিকভাবে বলেন, আর্থিকভাবে বলেন, ইভেন কি এনভায়রনমেন্টাল দিক থেকে বলেন, সব দিক থেকে ভালো আছে। আপনি বাংলাদেশে আমি কথা জানাতে পারি। হ্যাঁ, আমরা এখানে রেড লাইট খেয়াল করি না। তো আপনি মনে করেন কি এই দেশে বাংলাদেশে একটা ইন্টার্ন, আমি জানি না কত টাকা বেতন পায়, এই দেশে একটা ইন্টার্ন বাংলাদেশের টাকা প্রায় 1,20,30 হাজার টাকা বেতন পায়। সেই হিসাবে কিন্তু অনেক টাকা। এনভায়রনমেন্টের দিক থেকে আপনি দেখেন, এনভায়রনমেন্ট কত সুন্দর এনভায়রনমেন্ট, রাস্তাঘাটে কোলাহল নাই, মানুষের চিল্লাচিল্লি নাই, রাস্তাঘাট যানজট নাই, আশেপাশে গাছপালা সব কিছু মিলিয়ে কিন্তু আপনার পরিবেশটা আপনার ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, লাগতে বাধ্য। মেন পেশায় যখন আপনি ঢুকবেন তখন গিয়ে আপনি দেখেন বাংলাদেশে একটা ইন্টার্ন পাস করার পরে সেভাবে বেতন পায় না যতদিন না পর্যন্ত তার চুলটা পাকে। বাংলাদেশিরা বেসিক্যালি কিন্তু ওইসব ডাক্তারদেরকে দেখায় যারা খুব এক্সপার্ট, যারা খুব দক্ষ, তাদেরকে দেখায়, তাদের কাছে কিন্তু রোগীরা বেশিরভাগ যায়। যেমন একটা সদ্য ইন্টার্ন ডাক্তারের কাছে কিন্তু সচরাচর যাইতে চায় না, দেখায় না। কিন্তু এই দেশে এই জিনিসটা নাই। আপনি বুড়া হন, আপনি লিসেন্ট ইন্টার্ন হিসেবে করছে, আপনি রুগী পাবেন, রুগী আপনার কাছে আসবে,
ঠিক আছে। আর রুগীর যদি আপনি কোনো কারণে সুস্থ সবল করতে পারেন, আর ওই রুগী যদি কোনো কারণে ভালো একটা পদে থাকে, আপনি বাকিটা লাইফ কোনো চিন্তাই করতে হবে না। এসএসসি পর্যায়ে এখানে আসলেন, ডাক্তারি পড়তেছেন, আপনার যে একটা কস্টিং গেল এখানে এবং বাংলাদেশের যে কস্টিং, সেটা কোনটার মধ্যে কেমন ডিফারেন্স, বা এখানে আপনার কেমন কস্টিং গেল? ইন্টারমিডিয়েট আমি শেষ করে আসছি বাংলাদেশ থেকে, শেষ করে এখানে আসছি আপনার পার মান্থ $700, 6 বছরের কোর্স, পার মান্থ $700 করে ধরলে যেটা আসে আর কি, সেটাই আর কি। চিকেনটা মিনিং কি? এটা হাইব্রিড, এখানে বলে মুরগির ফ্যাক্টরি আছে আশেপাশে অনেক বড়। আচ্ছা, সেখানে ওরা আপনি চাইলে যেখানে সেখানে মুরগির ফ্যাক্টরি দিতে পারবেন না, নিয়ম আছে। আপনি মুরগি ফ্যাক্টরি দিলে আপনার সমস্যা হবে। ফার্ম আছে, মানে ইভেন কি আপনি আপনার বাসায় যদি জায়গা আছে, আপনি মুরগি পালতেছেন, সেটাও আপনার অভিযোগ করতে পারে আপনার নেইবাররা, যে গন্ধ আসে, আপনাকে এসে বলবেন না, ডাইরেক্ট পুলিশ কমপ্লেন করে দিবে। লাইক আমার বাসায় লাউ গাছ ছিল, লাউ গাছ মনে করেন কি আমার আরেক নেইবারের বাসায় চলে গেছে, তো ওই নেইবার আমারে না বইলা ওইখানে যে আমরা যে কম্পাউন্ডে থাকি, কম্পাউন্ডের যে একজন লোক আছে তাকে জানানো হয়েছে, সে লোক এসে বলছে যে না, তোমার এটা ওই বাসায় যেতে ডিস্টার্ব ফিল করতেছে। সে আপনার সাথে এসে ডাইরেক্ট কথা বলে না, সে ইনডাইরেক্ট ভাবে এসে কথা বলা আপনি। এটা ভাবে একটা মল না? এটা চাইনিজ মল। চাইনিজদের পিছন কেমন এখানে? চায়না না, ওরে বাবা, চায়নার প্রচুর পরিমাণে চায়না, জাম্বিয়ানদের পরে চায়না। মানে এই দেশে যত জাম্বিয়ান পপুলেশন আছে তার চেয়ে মানে তার সেকেন্ডে আছে চাইনিজরা। এটা আপনার হসপিটাল? জি জি, এটা গভর্নমেন্ট হসপিটাল না? জি, এটা গভর্নমেন্ট হসপিটাল। ও, তন্ময় ভাই এই হসপিটালেই আছে ইন্টার্নিং এ। এই পৃথিবীতে বিভিন্ন দেশে অনেক হাসপাতালে গেছি, ফার্স্ট টাইম ডাক্তারের গাড়িতে করে হাসপাতালে আসলাম। অনেক ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, যদি এটা গভর্নমেন্ট হসপিটাল। হ্যাঁ, এটা গভর্নমেন্ট হসপিটাল। ভিতরে আইসিইউ। অনেক নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অনেক ডেভেলপড। হাসপাতালে গেলে একটা মানে এক ধরনের একটা স্মেল পাওয়া যায়, কিছু কিছু জায়গায় ওইটা ভালো হয় বা খারাপ হয়, তো স্মেল পাওয়া যায় যে আমি হাসপাতালে, বা এটা হাসপাতালের একটা স্মেল, হয়তো বা কোনো কেমিক্যাল বা এই টাইপের কিছু। বাট এখানে ন্যাচারাল যে প্রাকৃতিক হাওয়ার যে একটা গ্রান, ওইটা ছাড়া আমি অন্য কোনো স্মেল পাচ্ছি না। এখানে এখনো কি পসিবল বাংলাদেশিরা আসা অ্যাজ এ ডক্টর, বা অ্যাজ এ ডক্টর হিসেবে আসলে আপনার এসপিসিজেড যেটাকে বলে হেলথ প্রফেশন জাম্বিয়া কোয়ালিফিকেশন অথরিটি, যেটা হ্যাঁ ওইটা আর কি আপনি এক্সামিনেশনে বসতে হবে আর কি। ওই এক্সামে যদি আপনি ক্লিয়ার করেন, ঠিক আছে, তারপর তারা আপনাকে পারমিট দিবে, ইভেন কি আপনাকে তারা কনফার্মেশন দিবে যে আপনি দেশে ডক্টরি করতে পারবেন। এটা হলো ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্ট। আচ্ছা, আর ইমার্জেন্সি হলো সামনে। আমি জাস্ট এ মিনিট, আমার প্রতি শুক্রবারে এখানে ইমার্জেন্সি ডিউটি থাকে, আমি নিচে থাকি ইমার্জেন্সিতে। প্রতি শুক্রবারে ডিউটিতে ঢুকি সকাল 8টায়, পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, যখন শেষ হয় পেশেন্ট দেখা আর কি আমার গ্রুপ, আমার ইউনিটের লোকজনের, তখন আমরা লিভ নেই আর কাছ থেকে। অনেক বড় একটা হাসপাতাল আপনাদেরকে দেখালাম, হ্যাঁ, দেখানোর সুযোগ হইলো ভাইয়ের হুসিলাই। তা ভাইকে কিন্তু অবশ্যই থ্যাংক ইউ দিবেন, থ্যাংক ইউ না দিলে কিন্তু একটা অকৃতজ্ঞ কাজ হয়ে যাবে। কিন্তু হাসপাতালের বাইরের পরিবেশটা এরকম, দেখেন অত হিজিবিজি না, বা এই সে রোগী নিয়ে টানাটানি ব্যাং স্যাং এগুলো নাই। সরকারি হসপিটাল তো দেখলেন জাম্বিয়ার, এখন দেখবেন বাংলাদেশি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, বাংলাদেশি মালিকানাধীন, এরকম বেশ কয়েকটা হাসপাতাল আছে। ফ্লাইওভার দিয়ে আমরা উঠতেছি, দেখেন জাস্ট হ্যাভ এ লুক। এটা আফ্রিকা ভাই, আফ্রিকা। আফ্রিকার মানুষ খাইতে পায় না, এটাই জাস্ট আমরা বুঝি পাই। দেখেন আফ্রিকা, আপনারা সব সোলার সিস্টেম, এখানে অটোমেটিক, কোনো বিদ্যুৎ সাপ্লাই এখানে প্রয়োজন হয় না এক্সট্রা। মালাউইতে আমি দেখছিলাম এইখানে অটোমেটিক সোলার থেকে লাইটগুলো জ্বলে। গতকালকে আমি এদিক দিয়ে গেছিলাম, মেবি না নিচ দিয়ে গেছিলাম, শিওর জানি না, এরকম একটা রোড দেখলাম ফ্লাইওভার দিয়েই, একটা লাইটও নষ্ট ছিল না, সবগুলো লাইট জ্বলতেছিল। সাউথ পয়েন্টের একটা ব্রাঞ্চ, এটাও বাংলাদেশে। সাউথ পয়েন্ট, মান্ডা হিল মল, এটাও খুব বড় একটা শপিং মল, ঠিক আছে। এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে, আপনি দেশে টাকা পাঠাতে চলে এখানে সব ফ্যাসিলিটি আছে, খাওয়া দাওয়া সব এ টু জেড। জাম্বিয়ার সবচেয়ে বড় মল, মানে জাম্বিয়ার রাজধানী লোসাকার সবচেয়ে বড় মল মান্ডা হিল। দেশে টাকা পাঠান কিভাবে? ওয়েস্টার্ন ইউনিয়নে। ভালো রেট পান নাকি? হ্যাঁ, এটা ডিপেন্ড করে, আপনি টাকাটা তো আপ ডাউন করে। সো ওই যখন যে টাইম থাকে, যে অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্ট আমরা করি আর কি। আকাশটা অনেক সুন্দর, আফ্রিকার বিভিন্ন দেশে। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। তো এটাই পার্ল অফ
হেলথ হসপিটাল, বাংলাদেশি মালিকানাধীন। এটা হচ্ছে বাংলাদেশি একটা হাসপাতাল, বাগলভ হেলথ। এটাই হাসপাতালটা, বাগলভ হেলথ বাংলাদেশি হাসপাতাল। যদিও বা কারোর সাথে কথা হয় নাই বা যোগাযোগ হয় নাই, আদারওয়াইজ ভিতরে গিয়ে ঘুরে আসতাম। তো ভাই আপনারা হয়তো বা দেখতেছেন, আই ভিজিটেড ইউর হসপিটাল। তো সরি ভাই, উইদাউট পারমিশন মেকিং ভিডিও, যেহেতু আপনি বাংলাদেশি। এটাই বেসিক্যালি এটাই হচ্ছে মামস কেয়ার হাসপাতাল, যেটা বাংলাদেশি। মাশাআল্লাহ অনেক ভালো অবস্থানে আছেন। তো ওনাকে না জানিয়েই ওনার প্রতিষ্ঠান ভিডিও করতেছি, তাও ভিডিও করতেছি। তো সরি ভাই, আমি অনুমতি না নিয়ে আপনার প্রতিষ্ঠানটা আমি আমার দেশের মানুষকে দেখাচ্ছি বা আপনার দেশের মানুষকে দেখাচ্ছি, প্লিজ পার্ডন মি। তো হাসপাতালটা অনেক পরিচিত। আমি গতকালকে আসার সময় কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম চিনে কিনা, তারা বলছিল যে হ্যাঁ চিনে। এইটাই হচ্ছে মামস কেয়ার হাসপাতাল। যা খুব ভালো লাগলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে। যাচ্ছি মামস কেয়ার হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। হিন্দুদের মন্দিরও আছে এখানে। যাক, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আপনারা হয়তো বা কোনো মোটরসাইকেল খেয়াল করেনি, এইখানে বাড়াই চালিত রাজধানীর ভিতরে শুধুমাত্র ডেলিভারি ম্যান ছাড়া অন্য কোনো মোটরসাইকেল অ্যালাউ না। এখানে ইয়াঙ্গো একটা অনলাইন অ্যাপ আছে, যেখান থেকে ট্যাক্সিগুলো বুক করা যায় এবং ফুড ডেলিভারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো এই অ্যাপ থেকেও পাওয়া যায়। মসজিদ ও তাওহিদ, এই মসজিদটা আমরা একটু ঘুরে দেখে আসবো। মসজিদ ও তাওহিদ ভালোই উন্নতই দেখা যাচ্ছে, আমরা একটু মসজিদটা ঘুরে দেখবো। পায় বা কোনো ধরনের এক্সপায়ারি ওষুধ কিছু পায়, ডাইরেক্ট আপনাকে পেনাল্টি করা হবে। ওরা খুবই সচেতন এগুলো নিয়ে, মানে মিনিস্ট্রি অফ হেলথ হাসপাতালে। হ্যাঁ, ওরা তদারকিতে আসছে, দেখে কোনটার উপরে অবহেলা করতেছে, কোনটা কি করতেছে, আপনাকে ডাইরেক্ট এসে চার্জ করবে। ডাইরেক্ট ওরা এসে ইন্সপেকশনে ঢুকে পড়বে উইদাউট ইনফর্মিং ইউ। ঠিক আছে। মোজাম্বিকেও দেখলাম, সোয়াজিল্যান্ডে দেখলাম, মালাউইতেও দেখলাম যে ফুটপাথগুলো দখলে থাকে, হিজিবিজি একটা অবস্থা, মানে অনেক গ্যাঞ্জাম টাইপের একটা পরিস্থিতি বিরাজ করে। কিন্তু এখানে একদম নিট অ্যান্ড ক্লিন, সেরকম কোনো হিজিবিজি দেখলাম না। লোকাল ছাড়া টুকটাক কিছু বিক্রি করতেছে হয়তো বা, তাও অনেক কম। ভাইয়ের সাথে ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা হচ্ছিল, ওনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে আর কি, যে এইগুলো এখানে কতটা ভয়ঙ্কর রূপে আছে। কি যেন বলেন, আবার একটু কাইন্ডলি রিপিট করেন। তো আপনার মনে করেন কি, আমি আমার মেডিকেল পারপাসের কারণে, ওয়ার্ক ফিল্ডের কারণে আমি গেছিলাম লুসাকার বাইরে 1 সপ্তাহের জন্য। আমরা প্রায় 20 জনের একটা গ্রুপ গেছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি গেছিলাম ওইখানে আপনার মানে মানুষের কি অবস্থা, আসলে কী ধরনের ডিজিজগুলো ওইখানে আছে, কীভাবে তারা প্রিভেন্ট করবো, ওইখানে কাউন্সিলিং করার জন্য গেছিলাম। ওইখানে গিয়ে পরে এক পর্যায়ে আমরা ট্রেডিশনাল হিলারের দেখা পাই। তো ভাবলাম ওদের সাথে একটু কথা বলি বা ওনার সাথে একটু গ্রিট করে কী ধরনের মানে ইনফরমেশন জানা যায় দেখি। কারণ কি আমরা বাঙালিরা কিন্তু এইসব জিনিসের মধ্যে একটু বেশি মানে এক্সাইটেড, কিউরিওসিটি কাজ করে জানার জন্য। হ্যাঁ, তো জিজ্ঞাসা করলাম, তো আমাকে বললো যে ঠিক আছে চলো। তো ওর রুমে গেলাম, রুমে গিয়ে দেখলাম ও জাস্ট ওর রুমের মধ্যে বিভিন্ন বক্স বোতলে অনেক ধরনের জিনিস আছে, তান্ত্রিক জিনিস, যেগুলো পাহাড়ি থেকে সে জোগাড় করে নিয়ে আসছে, আইনা ওগুলোর ভিতরে রাখছে। বলছে যে কোনোভাবে টাচ করো না, জাস্ট তুমি দেখে আসে পড়বা। তো ওইভাবে কি বলেছিলেন, হিলার, ট্রেডিশনাল হিলার। তো আমি সিস্টারের সাথে কথা বললাম, সিস্টার বললো যে এই ট্রেডিশনাল হিলারের তাদের নিজস্ব পরীক্ষা আছে, ওরা পরীক্ষা দেয়, ওরা তাহলে বুঝে না। এরা কিন্তু ওই যে নামে ব্ল্যাক ম্যাজিক করে, এরা এই টাইপের লোক না, এরা পরীক্ষা দিয়ে এরা সার্টিফাইড ট্রেডিশনাল হিলার। এরা আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড চলে গেলে আপনার গার্লফ্রেন্ড ফেরত এনে দিব, এদের কাছে এরকম পাওয়ার আছে। এরা বলছে লাস্ট যেটা হয়েছিল, একটা পেশেন্ট মারা গেছিল, যেটা হাসপাতাল থেকে অ্যালাউ করে দিয়েছে যে এটা পেশেন্টটা ক্লিনিক্যালি ডেড, বাট ট্রেডিশনাল হিলারের কাছে নেওয়ার ঘন্টাখানেকের মধ্যে ওই পেশেন্ট রিকভারি করছে। তো ওইখানের পর থেকে ওই গ্রামে মানুষের ওর প্রতি অনেক একটা বিশ্বাস এসে পড়ছে। তো মানুষ মনে করে কিছু হইলেই হাসপাতালে যাওয়ার আগে ওর কাছে যায়, ট্রেডিশনাল হিলারে যায়। এটা হলো গ্রামের দিকে, কিন্তু এখন আস্তে আস্তে মানুষ হাসপাতাল থেকে মুভ হয়েছে, অনেক এডুকেটেড হইতেছে, তারা ওইসব জিনিস বিশ্বাস করে না। টাউন সাইডে দেখতেছি আপনারা অনেকে বলবেন যে ভাই 100% সিটি কি লুসাকায় কি এরকম, মানে কোনো কি বলে আপ ডাউন নাই, এই যে এটা ডাউন টাউন, এটা ডাউন টাউন দেখতে এরকম। এই যে শাকসবজি বিক্রি করতেছে, এটা কিন্তু ডাউন টাউনে এরকম রাস্তার আশেপাশে বিক্রি হচ্ছে জিনিসগুলো, এগুলো দেখা যাচ্ছে। কিন্তু বড় পরিসরে কিন্তু না, দেখেন অনেক কিছু পাওয়া যাচ্ছে সেরকম কিন্তু না, ছোটখাটো 2-1টা জিনিস
এই যে টমেটো, শাক, এইগুলাই, কয়েকটা ঢেঁড়স, এইটুকুই, আর বেশি না। এখন একটা পার্কে আসছি, র্যাপটাইল পার্ক বলা হয় থাকে এটা। এটা নাকি একটা ইন্ডিয়ান মালিকানাধীন পার্ক। 120 কুয়াশা। আরে ভাই, ভাই তো প্রচুর খরচ করাইতেছে আজকে। যাক ভাই, এখানে বাংলাদেশিরা কিন্তু খরচ করানোর জন্য আসবে না, আর আমি আসছি। থ্যাংক ইউ। বেল্ট পরে নিলাম, পার্কটা একটু করে দেখি এখানে। ওকে ভাই, এটা কি? গ্যাবন অ্যাডার। গ্যাবন অ্যাডার। ওরে ভাই, দেখে মনে হচ্ছে মৃত। সামনে দাঁড়ায় আছে কিন্তু। দাঁড়ায় আছে। ও ভাই, আমি প্রথমটা খেয়াল করি নাই। তুইরা খেয়াল করছেন? হ্যাঁ। ও ভাই, আমার ভয় লাগছে মুখ দেখে। মুখ দেখে ভয় লাগছে আমার। রেডি হয়ে আছে। হ্যাঁ, কাটে নিতে পারবেন চলে। কাটে নিবেন? না 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 ভাই, আমি কাটে নিচ্ছি, এর আগে তো তোমার সম্ভব না ভাই, আমাকে দেখা। কাটে নিতে পারবেন? আপনি নিয়ে দেখেন। আমি অনেকদিন আগে নিচ্ছি, খারাপ লাগে না, বাট আমার নিতে বেশি কিছু করে না, জাস্ট একটু চাপ দিবে ঘাড়ে, আর কিচ্ছু না। এখন নিবেন, দেন ভিডিওতে নিয়ে আপনাকে। হ্যাঁ, ভালো লাগতেছে, অনেকদিন ধরে নেই না ভাই, এটাই মুখ। আমি প্রথমটা খেয়াল করিনি তো। হবে, ও দেখবেন লাভ দিয়ে আসবে। আমি প্রথমটা খেয়াল করি নাই যে এটাই মুখ। পাফ অর্ডার, এই দেখছেন দেয়াল দিতেছে। এদিকে মোজাম্বিক স্পিটিং কোবরা। ভাই, আমি মোজাম্বিকের মানুষ, মোজাম্বিকের কোবরা দেখি নাই, জাম্বিয়াতে এসে দেখতেছি। এখানে আছে ভাই? আপনি তো দেখি আমার আগে দেখেন, আমি দেখি না, খেয়ালই করি না। এই হচ্ছে ভাই কোবরা, ব্ল্যাক মাম্বা। ওরে ভাই, এটাই সব থেকে বিষধর সাপ, ব্ল্যাক মাম্বা। বিষধর সাপ, ব্ল্যাক মাম্বা সাপ দেখতে পাচ্ছেন আপনারা? ওরে ভাই, কত বড় দেখেন, গাছ কিভাবে বাইতেছে দেখেন, ব্ল্যাক মাম্বা সাপ। আরে, এর আগে একটা জায়গায় গেছিলাম, সাপগুলো ভালোভাবে দেখা যায় না, এখানে রিল্যাক্সে দেখা যাচ্ছে। ব্ল্যাক মাম্বা সাপ কিভাবে গাছ পায় দেখেন, অনেক লম্বা কিন্তু এটা। 3.8 মিটার বা 4.5 বা 3.8 মিটার পর্যন্ত হয়ে থাকে। 3.8 রেয়ার, ম্যাক্সিমাম 4.5। এটা কত, 2-3 মিটার, 3-4 মিটার হবে। বিশাল বড় সাপ, বিশাল বড় তো। এই যে উঠতেছে, গাছ পাইতেছে কিভাবে। আর বডিতে এখনো শেষ হয়নি। হ্যাঁ, বডি এখনো শেষ হয়নি। অনেক বড় হয়েছে, কিভাবে উঠতেছে দেখেন। আরেকটা এই যে এখানে দেখেন। হ্যাঁ, ওই যে একটা উপর উঠে গেছে। ওকে ভাই, আরেকটা ওই যে ওইখানে উপর উঠে বসে আছে। এই ভাই, সাপ কিন্তু আমার প্রচুর ভয় লাগে। এখনো শেষ হয় না কিন্তু, এটা প্রায় 2.5-3 মিটারের কাছাকাছি হবে এটা। ভাই, বিশ্বের সবচেয়ে বিষধর সাপ। একটা মানুষকে কামড় দিলে 15-20 সেকেন্ডের মধ্যে মানুষটা মারা যাওয়ার চান্স থাকে। ইভেন বড় বড় প্রাণী পর্যন্ত, হাতি পর্যন্ত এই সাপের কামড় খেয়ে বিষাক্ত বিষের জ্বালা পোড়ায় মারা যায়। এই সাপগুলো গাছ বাইতে পারে এবং জাম্প করতে পারে, ফ্লাই করতে পারে, যার কারণে যে কোনো হাইটের প্রাণীকে যে কোনো জায়গায় সে চাইলে অ্যাটাক করতে পারে, কামড়াইতে পারে। এখানে দেখা যাচ্ছে ভাই অজগর সাপ। অজগর সাপটা তারা বলতেছে চাইলে আমি কাঁধে নিতে পারবো, কিন্তু ভাই আমার ভয় লাগতেছে প্রচুর। ভাই, একটা আনতেছে দেখেন, অনেক বড় কিন্তু এটা। মানে এরকম একটা অজগর সাপ নাকি 20-30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বা বেঁচে থাকে। ওকে ভাই, অজগরের সাউন্ড শুনে আপনারা, অজগর সাপের সাউন্ড। সে রীতিমতো যুদ্ধ করতেছে অজগর সাপ নিয়ে। ওরে ভাই, মুখ ধরে নিছে ভাই, আমি ওই পাশে যাচ্ছি। I'm scared with that sound. দেখেন সাপ ওইটাকে নিয়ে সে কি শুরু করছে। আরে ভাই, ডাইরেক্ট মাথার মধ্যে দিছে, উঠছেও বড়। বলেন উপর উঠতে হবে না, ওইখানেই এনাফ। আচ্ছা, আরে অজগর সাপ কিভাবে ধরে দেখেন ভাই, আমি আগে কখনো দেখি নাই। অজগর সাপ কিভাবে মানে পোষ মানাই বলে না, এরকমই একটা অবস্থা। বিশাল বড় কিন্তু এটা। এগুলো নাকি কামড় দেয়, বাট কামড় দিলেও সমস্যা নাই, কজ এগুলোতে নাকি এখন বিষ নাই। তো টাকা কোথায় জানি নিয়ে যাচ্ছে। ভাই, ছাড়া দিবে নাকি? ও ভাই,
Huh? If you are releasing, what will be happen? It will bite to home. Anyone? Okay, ভাই অজগর সাপ দেখেন ছেড়ে দিছে পগা চিকেন খাই বলে এগুলা They eat chicken once in a week. Yeah, they do alive. Is it enough for them? Yeah, it's enough for them. Yes. Once chicken. The digestive system is slow. Okay. পগা গায়ের লোম দাঁড়াই গেছে আবার না আমি ঘাড়ে নিতে পারতাম কিন্তু ঘাড়ে নেই নেই গাছের মধ্যে সাপ দেখছিলেন আপনি? এই গাছ এখানেই ছিল এখন আছে কিনা জানি না এগুলোতে ওকে ভাই গাছের মধ্যেও নাকি সাপ চলে আসে ঠিক তো মানুষ এভাবে এত ওপেনলি এখানে তাদের ওই যে দেখেন যে ওইখানে অলিভ গ্রাস নাকি হ্যাঁ হ্যাঁ তো ওইটা দেখেন কিন্তু ওপেন ছাড়া এখানে ওই ভিতরে আসছে তো সাপ কিন্তু চাইলে যে কোনো টাইমে বেয়ে বেয়ে ওই গাছের পাতা দিয়ে বাইরে আসতে পারে ওকে ভাই আমি গেলাম গা বাংলাদেশ মনে করেন দেখবেন কি ওইখানে সাপ এখানে এসে ঘুরতেছে ও ভাই একটু বি কেয়ারফুল ভাই আমাকে একটা টিকিট কাটা দেন বাংলাদেশে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট হলে ভালো হয় কুমিরের লেক দেখতে যাচ্ছি আমরা এখানে কি নাইল ক্রোকোডাইল এখানে নাইল বড় বড় ওই যে দেখছেন গাছের তলে কুমির হ্যাঁ 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 বোঝাই যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে যে মানে কিভাবে মরা ভিডিওতে দেখেন পাখির বাচ্চাগুলো পড়লে কি হবে পুরো ভর্তি কুমির দেখছেন ওই যে দেখা যাচ্ছে কুমির লড়তেছে এখানে ওই যে দেখেন এই যে দেখেন এই যে দেখছেন ওরে ভাই আসলে বিশাল তো এই যে অসংখ্য আছে কুমির দেখেন গাছের উপরে কিভাবে বাচ্চা নিয়ে ডিম নিয়ে বসে আছে হ্যাঁ হ্যাঁ ওই যে ওইখানে ডিম নিয়ে বসে আছে বাসা বাইদা দেখছেন লোসাকায় একটা ফার্মে খুব ভালো এনজয় করতেছি খুব দারুণ একটা জায়গায় নিয়ে আসছে কিন্তু ভাই আমাকে তন্ময় ভাই এইগুলো ছোট ছোট অনেক বড় বড় আছে এখানে এর চেয়েও বড় আছে কুমির বড় আছে দেখছেন এই জায়গায় কিন্তু দেওয়াল দেওয়া নাই এগুলো ওয়্যার দেখছেন হ্যাঁ হ্যাঁ এই ওয়্যার ভাঙে বাইরে হয়ে গেছিল তো আমরা এখান থেকে হাইটে নিচে যেতেছিলাম তখনই সামনে পড়ছে আপনি ভাবেন এত বড় একটা কুমির আপনার সামনে পড়লো এটা কতটা ডেঞ্জারাস বুঝতে তো পারতেছি এই যে দেখেন একটা লেজ এখানে সাউন্ড কি আপনি করছেন না ভাই চলো জায়গা আপনি করছেন নাকি সাউন্ড না আমি না ওই ক্ষেত থেকে করছি সাউন্ড চলেন ভাই জায়গা বাংলাদেশের তো কুমিরই নাই ধরতে গেলে যেগুলো চিড়িয়াখানায় আছে চলেন সমস্যা নেই না ভাই আমি আসবো না ওইদিকে কোলা ভাই সব না কিছু হবে না আসেন এখানে দাঁড়াইছিলাম হঠাৎ করে ফিউজ করে একটা সাউন্ড দিছে আমি মনে করছি উনি আমার সাথে আমরা দুষ্টুমি করে হয়তো বা ভয় দেখানোর জন্য তবে দেখেছি উনিও মানে ঘাবড়াই গেছে দুজনে পালানো দেওয়ার মতো একটা অবস্থা উনি আবার আমাকে ডাকতেছিল বললাম যে না ভাই আর পারবো না যাইতে পারবো না ডান কুমির দেখা শখ মিটে গেছে আমার ভাই কত বড় বড় কুমির এখানে কতগুলো কুমির আর এই পাশটাতে অনেকগুলো কতগুলো কুমির আনুমানিক বলা যায় না 60 থেকে 70 80 100 কুমির হইতে পারে বা বেশিও হইতে পারে এই যে দেখেন ডাইরেক্ট কুমিরের সামনে দাঁড়ায় আছি কুমিরের মুখে দাঁড়ায় আছি আমরা ডাইরেক্ট না ভাই থাবা দিলে পরে আবার মোবাইল টোবাইল ওইদিকে ফিক্কে আমার মুখ গাবটা গিয়ে আমিও ভয় পাইছিলাম ভাই হঠাৎ কই থেকে জানি আইসা মুখ এখানে লাগাই দিয়ে বসে আছে হ্যাঁ যাক এখানে আসাটা সার্থক হইলো খুব ভালোভাবে এনজয় করলাম আপনারা কেমন এনজয় করলেন জানি না আপনারা জানাইতেও চান না কমেন্টও করেন না আর লাইক তো করেনই না সাবস্ক্রাইব তো দূরের কথা আপনারা জানেন সাবস্ক্রাইব করতে গিয়ে একটু কিপটামি করেন মাছ ছাড়া আছে হুম 20 টাকা করে বড়শি কিনার লাগে তারপর আপনি যতগুলো মাছ ধরবেন ওরা মাপ দিবে ওই কেজি অনুসারে মাছ আপনি নিয়ে যাবেন কিনা ও আচ্ছা মানে আমি কিনে নিব কিন্তু নিজেই বড়শি দিয়ে ধরে নিয়ে যাব যাক সুন্দর তো মানে অনেক আপনি 1 কেজি মাছ ধরছেন 1 কেজি টাকা পে করবেন টাকা পে করে নিয়ে যাবেন যাক অনেক শৌখিন মানুষ আছে যে চাই নিজে বড়শি দিয়ে মাছ ধরে খাইতে তাদের জন্য এই ফ্যাসিলিটিটা আছে যে উনি আইসাই বললো যে এখানে খোলা মেলার মধ্যে সাপ থাকতে পারবে ভাই আমি তো আমার ভিতরে নাই এখন আমরা এই প্লেসটা থেকে যাচ্ছি এখানে বসার একটা স্পেস আছে ভালোই বিদেশিরাও দেখতেছে আছে এখানে অনেক থ্যাংক ইউ ভাইকে ওকে থ্যাংক ইউ মোটামুটি খুব ভালো একটা টাইম গেল আজকে সারাদিন অনেক থ্যাংক ইউ তন্ময় ভাইকে অনেক কিছু
আমাদেরকে ঘুরে দেখালে নাকি? আমি তো চেষ্টা করছি ভাইয়া, কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে নাই। অনেকগুলো আমার না থাকতো ওইভাবে সময় থাকতো, তাহলে আমি অবশ্যই আপনি নিয়ে যেতে পারতাম আশেপাশে। সেই সকাল থেকে বের হয়েছে আমরা, এখন দুপুর হয়েছে, ওনার অবশ্যই একটা কাজ আছে। দোয়া রইলো ভাই, আপনি সেফ ভাবে জার্নি করবেন দেশগুলোতে ইনশাআল্লাহ। দোয়া রইলো ভাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অনেক অনেক থ্যাংক ইউ কিন্তু তন্ময় ভাইকে। ঠিক আছে, বাই। আল্লাহ হাফেজ। Hey, how are you? Fine, and you? I'm fine also. মোটামুটি ঘুরে আসলাম ভাই, অনেক ভালো লাগলো। বাই দ্য ওয়ে, এটাই হোটেলটা, এখানে অলিম্পিয়া বলে এই জায়গাটাকে। অলিম্পিয়া হোটেলটা নিয়েছিলাম, অলিম্পিয়া লস সাফারি বাই টাইপের কিছু একটা নাম হয়তো বা। এটা 550 কুয়াশা। কিছু খাবার দাবার কিনে নিয়ে আসলাম ভাই, সব বাইরে গেছিলাম, টুকটাক কিছু বিস্কিট নিলাম, কেক নিলাম, জুস নিলাম। এখন রুমটা একটু কেমন আপনাদেরকে দেখাই, আদারওয়াইজ আপনারা আবার রাগ করবেন, বলবেন ভাই কোথায় যান, তাকে কিছু দেখান না ভালো মতো, আমরা একটু দেখতে পারি না। এখন রুমটাই যদি না দেখাই তো বলবেন যে সাইফ ভাই ভালো না। ও ভাই ভাই কারণ নাই আমার নেই। এই হচ্ছে ভাই রুম, ভালোই, খারাপ না, কিন্তু কাহিনী অনেক লম্বা লম্বা কাহিনী বলতেছি। ওয়াশরুম সব মিলিয়ে ভালোই। সমস্যাটা কি সেটা একটু আপনাদেরকে বলি। এই দেশটাতে সারা দেশে কারেন্ট থাকে না ভাই। কালকে রাতে 11টা, 11:30টার দিকে জেনারেটার বন্ধ করছিল, বউ 6টায় আবার জেনারেটার ছাড়ছে। সকালে কয়টার দিকে গেছে জানি না, আমি বের হচ্ছিলাম 8টা 9টার আগে মনে হয়, তখন মনে হয় গেছে আর কি কারেন্ট, এখনও দেখি আসে নাই। অর্থাৎ এখানে বিদ্যুৎ সমস্যা। এখানে একটা কারিবা ড্যাম আছে, কারিবা ড্যামটা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে যতগুলো ম্যান মেড ড্যাম আছে তার মধ্যে সর্ববৃহৎ এই কারিবা ড্যামটা। এর চেয়ে বড় কোনো ড্যাম, মানুষে খনন করা ড্যাম আর নাই এই পৃথিবীতে। ওইটা প্রায় 420 ফিট গভীর এবং প্রায় 1900 ফিট লম্বা। এটা প্রায় 280 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 1956 সাল থেকে প্রায় 30,000-এরও বেশি শ্রমিক এই খনন কাজে অংশগ্রহণ করে। 1977 সালে খনন কাজ সম্পন্ন হয়। ওই ড্যামের পানি থেকে হাইড্রো পাওয়ার বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে জাম্বিয়ার। কিন্তু রিসেন্টলি বৃষ্টিপাত কম হচ্ছে, ওই ড্যামে পানি কম, যার কারণে হাইড্রো পাওয়ারটা ফোর্সটা কম এবং বিদ্যুৎ সরবরাহ খুবই কমে গেছে এই পুরো দেশটাতে। সেকেন্ডবারের মতো ডাক্তার সাহেবের সাথে আবার দেখা যাচ্ছি, ডাক্তার সাহেবের বাসায় লাঞ্চ করতে। এই সুবাদে এখানকার রেসিডেন্সিয়াল এরিয়ার একটা দৃশ্য দেখাতে পারতেছি আপনাদেরকে। দেশি চিহ্ন এখানে, যেখানে যাই থাকে মোটামুটি সবজিগুলো চাষ করার চেষ্টা করে বাংলাদেশিরা। ছোট্ট একটা জায়গা দেখেন, তারপরে কিন্তু দেশি সবজিটা এখানে লাগাইছে, সিম লাগাইছে, মেবি এখনো দরকার নেই, প্লাস লাউ আছে। তো বাসাটা নাকি ছেড়ে দিচ্ছেন ওনারা, বা পাশের বাসায় যাবে, শিফট হবে, তখন এগুলো হয়তো বা কেটে ফেলতে হবে বা এরকম কিছু একটা মেবি। এই হচ্ছে ডাক্তার সাহেব, ডাক্তার তন্ময়, এই হচ্ছে ওনাদের বাসা। ভাইকে বলছিলাম যে অনেকদিন ধরে বাঙালি খাবার খাওয়া হচ্ছে না, তো পরনি বাসায় এসে আম্মুকে বলে বাঙালি খাবার রান্না করাইলো। পুঁই শাক, বেগুন, এদিকে আরও সবজি আছে, অ্যান্ড এই থ্যাংক ইউ। খাইলাম, বড় পেট খাইছি মাশাল্লাহ, অনেক অনেক থ্যাংক ইউ। এদিকে দেখেন বাংলাদেশের সিম দেখা যাচ্ছে। তো ভাল লাগে বিদেশের বাড়িতে, বাংলাদেশিদের বাড়ির আশেপাশে যখন এগুলো দেখা যায়। এখানেও বাংলাদেশিরা তাকে রেসিডেন্ট হিসেবে, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, তো এই ছিল আপনাদেরকে রেসিডেন্সিয়াল জাম্বিয়া লুসাকার রেসিডেন্সিয়াল এরিয়াগুলো দেখানোর একটা চান্স হইলো আর কি। আর এখানে বিজনেস অপরচুনিটির বিষয়ে শুনছিলাম, যদিও বা একটু টাফ, এখানে অনেক ভালো স্কোপ আছে, অপরচুনিটি আছে, কিন্তু পারমিট ম্যানেজ করা অনেক টাফ। কারণ এখানে বিজনেস হিসেবে বা ছোটোখাটো ব্যবসায়ী হিসেবে পারমিট দিচ্ছে না বা দেয় না। তো কেউ যদি চান অনেক কাঠকুটো কি জানি বলে, একটা কি জানি পার হইতে হয় বলে, তো ওইভাবে হয়তো বা পাইলে পাইতে পারেন আপনারা, আপনাদের মতো করে দেখতে পারেন, হিউজ অপরচুনিটি আছে। প্রথম একটা ভয় ছিল যে আফ্রিকা মানুষ মেরে ফেলবে, এই করবে সেই করবে, বাট এরা যথেষ্ট ভালো। আপনি ওদেরকে যদি আপনি একটা শাউট করে কথা বলেন, তাহলে তারা আপনার সাথে মানে জাস্ট ডিরেক্টলি বলবে যে তুমি আমার সাথে শাউট করছো। তো ওরা যে একটা মানুষ আপনাকে শাউট করে কথা বলে, সে রিয়েক্ট করে, সে বলে যে তুমি আমার সাথে শাউট করছো, তাহলে ওই মানুষগুলোর কাছে আপনি বুঝতেই পারতেছেন সেই মানুষগুলো কিরকম টাইপের মানুষ। আর তারা রক্ত দেখলে আরো বেশি ভয় পায়, রক্ত দেখলে আরো দূর উপরে থাকে। এরা কখনোই মারামারি টারামারিতে যায় না। আপনি ওর সাথে ভালোভাবে করবেন,
ইভেন কি ওরাও আপনার সাথে ভালোভাবে করবে না। হ্যাঁ কিছু কিছু মানুষ আছে খারাপ আছে, যেমন বাংলাদেশেও আপনার কিছু মানুষ খারাপ আছে, এই দেশেও খারাপ আছে, ভালো মন্দ খারাপ মিলেই কিন্তু আমাদের দুনিয়াটা। তো প্রত্যেকটা জায়গার মধ্যে খারাপ আছে, তো আমরা ওইভাবেই চলি আর কি। তো প্রথম সমস্যা হইতো যে ভয় লাগতো, কিন্তু এখন আল্লাহর রহমতে লাইফ সিকিউরিটি নিয়ে কোনো ধরনের অ্যাটলিস্ট ইয়া নেই। যেমন বাংলাদেশে আপনার চলতে গেলে অ্যাটলিস্ট লাইফ সিকিউরিটি যে কোনো টাইমে আপনার মেরে ফেলবো, কিন্তু এই দেশে এরকম অ্যাটলিস্ট লাইফ থ্রেটেন নাই। আমরা আজ পর্যন্ত আছে 7 বছরের মতো আছে দেশে, এরকম কোনো ধরনের সমস্যা ফেস করি না। ইভেন কি পরিবার পরিজন নিয়ে থাকি আমরা, আমাদের ওই ধরনের কোনো সমস্যা ফেস করতে হয়নি। বাংলাদেশি জায়গা আছে সবাই ফ্যামিলি নিয়ে থাকেন, উনি ম্যাক্সিমাম 90% আপনার ফ্যামিলি নিয়ে থাকে, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। ইভেন কি যারা দেশে যায়, এখানে 90% মানুষের নিজেদের বাড়ি, তারা কিন্তু বাসা ভাড়া থাকে না, ঠিক আছে। 90% মানুষের নিজেদের বাড়ি, ওই 90% মানুষগুলা কিন্তু বাড়িতে যখন যায় এই এদেরকে কিন্তু বাড়িতে রেখা যায়, এরাই কিন্তু বাড়ি পাহারা দেয়, মানে স্থানীয়দেরকে এদেরকে দিয়া যায় বাসার চাবি টাবি, শুধু খাবারটা কিনে দেওয়া যায়। 1 মাস পরে এসে বাড়ি যেভাবে রেখেছে ওইভাবেই থাকে, কোনো সমস্যা হয় না। উল্টা আপনি যদি বাড়ি খালি রেখে যান তাহলে আপনার বাড়িতে চুরি ডাকাতি হয়, তাহলে বুঝতে পারতেছেন তো ওরা কতটা আমাদের জন্য সেফটি বা আমাদের জন্য কতটা ফ্লেক্সিবল। দ্যাটস দ্য ফ্যাক্ট। আফ্রিকার জাম্বিয়া